জাতীয় সরকার নির্বাচনের তারিখ ঠিক না হলেও দলগুলোতে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রধান তিন রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থী বাছাইয়ে মন দিচ্ছে। প্রস্তুতি নিলেও এখন পর্যন্ত কোনো সিটি নির্বাচনেই সম্ভাব্য প্রার্থীর ঘোষণা করতে পারেনি বিএনপি। জাতীয় নির্বাচনের মতোই একই এলাকায় একাধিক প্রার্থী থাকায় বিষয়টি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে 13 সিটিতে একাধিক প্রতিদ্বন্দ্বীর নাম আলোচিত হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটিতে দলের মধ্যে আলোচনায় রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বর্তমান সিটি প্রশাসক আব্দুস সালাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অপরদিকে ঢাকা উত্তর সিটিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম.এ. কাইয়ুম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বর্তমানে সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নামও আলোচনায় আছে। অন্যদিকে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উত্তরে আমির সেলিম উদ্দিন, দক্ষিণে ডাকসু ভিপি সাদিক কায়েম, চট্টগ্রামের সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালি সহ বেশ কয়েকজন। সিটি নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও ঢাকা উত্তর সিটিতে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এককভাবেই নির্বাচন করতে চায় দলগুলো এবং যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলছে তিন দল। নাবিলা রহিম, সময়ের আলো।